বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন। কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপসহীন। কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া, তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আমার দেশে যে গত 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এই রাবেয়া বছরই তো সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলতো, বলে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী, মানবতা বিরোধী, অপরাধী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তানও মাঝে মাঝে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার। এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনো পালিয়েছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষটা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শুনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, এরা ভারতের ট্যাবলেট গিলেছে, ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে, ভারতীয় চামচার মতো কথা বলে। বাংলাদেশে টিকে থাকা যাবে না। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? জোরে বলেন, করেছেন? এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। এটা অব্যাহত থাকবে, কারণ তার অতীত ভালো, তার কর্মযোগ্য ভালো। আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো
যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন, কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, আপনি মানুষের উপরে আস্থা রাখেন, কারণ বাংলাদেশের চিত্র তো বদলে গিয়েছে। যদি আপনি আপনার নিরাপত্তাহীনতার কথা মনে করেন, আপনি দেশের জন্য কাজ করলে আপনার মাকে যেমন দেশের মানুষ ভালোবেসেছে, আপনাকে ভালোবেসে এদেশের প্রত্যেকটা জনগণ আপনার পাশে থাকবে। আপনি কিসের ভয় করেন? জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার সিকিউরিটি দিবে, আপনার কোনো ভয়ের কারণ নাই। এজন্য আমরা বলবো, আপনি মায়ের ছেলে, মায়ের কাছে আসেন। আপনি আপনার মায়ের মতো কাজ করলে এদেশের আলেমদেরকে পাশে পাবেন, জনগণও আপনার পাশে থাকবে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আর আপনাদের কষ্ট হচ্ছে? চলেন আমরা আল্লাহর কালাম থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহর কালাম থেকে হেদায়েতি কথা বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা আল্লাহর কালাম থেকে কথা বলবো। এই কোরআন যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা এই কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। আমাদের একটা অসম্ভব রকমের ভুল ধারণা হলো, আমরা মনে করি কোরআন হলো ধর্মীয় কিতাব। এটা সম্পূর্ণ রকমের একটা ভুল ধারণা। কোরআন ধর্মীয় কোনো কিতাব নয়। তাহলে কোরআন কি? কোরআন হচ্ছে জীবন পরিচালনার চূড়ান্ত দিক নির্দেশনা। আরো সংক্ষেপে যদি বলেন, তাহলে আপনার জীবন পরিচালনার গাইডবুক, গাইডলাইন বা কনস্টিটিউশন হলো কোরআন। এখন আপনি বলবেন, হুজুর এখন তো টেকনোলজির যুগ, এখন তো আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি। আধুনিক জ্ঞান বিজ্ঞান যখন উন্নতি উৎকর্ষের যুগে প্রবেশ করেছে, সেই যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাব, এটা জীবন পরিচালনার গাইডবুক হয় কেমনে? এটা তো বড় অবাস্তব, আশ্চর্যজনক একটি কথা। এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবিক। আপনি মনে করছেন ১৫০০ বছর আগে ব্যাকডেটেড যুগে নাজিল হওয়া কিতাবে আপডেটেড যুগে এখন আমার আপনার জীবনের বিভিন্ন সেক্টর পরিচালনায় কি করে এটা গাইডবুক, গাইডলাইন বা কনস্টিটিউশন হতে পারে? আপনি যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আপনি ভুলের মধ্যে বসবাস করছেন। তার কারণ হলো আল্লাহর কালাম এটা ব্যাকডেটেড নয়, বরং এটা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং মহাবিশ্বের মহাবিশ্বয় এই কিতাব হচ্ছে আল কোরআন। এটা কোনো কালেই ব্যাকডেটেড হয়নি, হবে না, বরং এটা হলো সম্পূর্ণ রকমের আপডেটেড একটি কিতাব। আল্লাহু আকবার। এই বিজ্ঞানের যুগেও আল্লাহর কালাম অচল নয়, বরং আপনার এই বিজ্ঞানের যুগের বিজ্ঞান প্রযুক্তি আল্লাহর কোরআনের তথ্যের কাছে এটা অক্ষম, দুর্বল। কারণ আপনার বিজ্ঞান যে ধারণা মানুষকে দিয়েছে কিছুকাল আগে, আল্লাহ তার কিতাবের ভেতরে এই সায়েন্টিফিক ধারণাগুলো ঢুকিয়ে দিয়েছেন আরো ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। আজকে জরুরি কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ, ততক্ষণ আপনাদের মনোযোগ থাকবে তো? আমি বলছিলাম, বিজ্ঞান আপনাকে এই যুগে যা জানিয়েছে আল্লাহ তার কিতাবে ১৫০০ বছর আগে তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে? আসুন আমরা কয়েকটি পয়েন্টের উপর কথা বলি। এই যে আপনারা বসে আছেন, এই পৃথিবী নামক গ্রহে আমরা যে বসবাস করছি, এই গ্রহ ছাড়াও সৌরজগৎ, গ্যালাক্সি কিংবা বিশাল এই মহাশূন্য বা সুবিশাল এই বিশ্বজগৎ, এটা কি করে সৃষ্টি হয়েছে? আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন
এই মহাবিশ্বের সব কিছু অর্থাৎ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে এই রকম জমাট বাঁধা অবস্থায় ছিল, পুঞ্জীভূত ছিল। অতঃপর মহাশূন্যে একটা ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে সবকিছু আলাদা আলাদা হয়ে সেপারেট হয়েছে, অস্তিত্ব লাভ করেছে। এবং মহাবিস্ফোরণের ফলে সকল সৃষ্টি যে আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান দুনিয়ার আলোচিত তথ্য। মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো? মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিজ্ঞান কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবীকে জানালো। অথচ আল্লাহর কিতাব, যেই কিতাবকে আমরা অনেকে ছু বা ঝাড়ফুকের কিতাব, তাবিজ কবজের কিতাব, খতমের কিতাব, রমজান মাসে তারাবির কিতাব মনে করি, আশ্চর্য কথা, এই কোরআন আমরা পড়লাম না, গবেষণা করলাম না, বুঝলাম না। অথচ এই কিতাবের ভেতরে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার বিজ্ঞানময় ধারণা রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই কিতাবের ভেতরে তা ঢুকিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত ছিল। এখন আসমান উপরে, মাথার উপরে আসমান, পায়ের তলায় জমিন। আর আমার আল্লাহ বলছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান আর জমিন এইভাবে লাগানো ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আমার মহা ক্ষমতা বলে তা আলাদা করে দিয়েছি। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা যখন মহাবিস্ফোরণ ঘটালেন, আপনারা জানেন কোথাও আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয়। যখন মহাবিস্ফোরণ হলো, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেটির নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার সেখানে উপস্থিত ছিলেন। ওই কনফারেন্স হলে ওই দুইটা আয়াত তিনি যখন শুনলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটা কোন বই? এই বইয়ের লেখককে বলতো, একটু আগে যে তিলাওয়াত করলে, এটা কোন বই? এটা কখন প্রকাশিত হয়েছে? এর সংস্করণ কখন হলো? এর লেখককে? কারণ মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা বিজ্ঞানীরা এত কষ্ট করে কিছুদিন আগে দিল। এটা কোন বই যে বইয়ের ভেতরে এই আশ্চর্যজনক তথ্য এখানে চলে এলো? আর তেলাওয়াত করে শোনালে তাকে বলা হলো এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন।
সে তখন অবাক হয়ে গেল যে ১৫০০ বছর আগে পৃথিবীতে তো বিজ্ঞানের কোনো জন্মই হয়নি। যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মই হলো না, সেই সময়ে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার আশ্চর্যজনক বিজ্ঞানময় ধারণা যে কিতাবে এসেছে, এটা যেনতেন কোনো কিতাব নয়, আর এটা তো মানুষের রচনা হতেই পারে না, কারণ ১৫০০ বছর আগে বিজ্ঞানের জন্মই যখন হয়নি, সুতরাং এটা নিঃসন্দেহে মহাবিশ্বের স্রষ্টা যিনি, সেই মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী কিতাব। এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেই কনফারেন্স হলে থাকা প্রত্যেকটি মানুষকে সাক্ষী রেখে সেখানেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, কোরআন বোঝা মানুষের জন্য সহজ হচ্ছে, অপরদিকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা মাথা নত করে দিয়ে কোরআনের সামনে সারেন্ডার করতে বাধ্য হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের কথা হলো, আপনি কোরআন পড়লেন না, আপনার সন্তানকে পড়ালেন না, আপনি কোরআন থেকে পিছিয়ে। কারণ হলো পৃথিবীর কোরআন বিরোধীরা ষড়যন্ত্র করে আপনার সিলেবাস থেকে কোরআন বাদ দিয়েছে, যাতে করে আপনাকে তাদের গোলাম বানিয়ে তাদের পায়ের সামনে মাথা নত করিয়ে রাখতে পারে। আপনি কোরআন শিখলে তো পৃথিবীতে উন্নত জাতি হয়ে যাবেন, এজন্য কোরআন তারা আপনাকে শিখতে দিবে না। আপনি মনে করেন এটা মোল্লা মৌলবীদের কিতাব, কে বলেছে আপনাকে? ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি দেখুন, অবাক হয়ে যাবেন। আপনি একটু উপরের দিকে চলেন, একটু উপরের দিকে কথা বলি। আমাদের মাথার উপরে যে বিশাল আকাশ, বিশাল এই আসমান, জোরে বলেন তো এটি যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহই বলছেন এটা আমিই বানিয়েছি, বানানোর মধ্যে আমার কুদরত দেখো, আমার কুদরত দেখে তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করো না? ধারণা করছি এখানে সব মিলিয়ে হয়তো ৪.৫ বা ৫,০০০ স্কোয়ার ফিটের একটা প্যান্ডেল হবে। এই ৪.৫ বা ৫,০০০ স্কোয়ার ফিটের এই প্যান্ডেলকে দাঁড় করিয়ে রাখার জন্য কমসে কম এখানে প্রায় ২৫ থেকে ৩০টা খুঁটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি তাকান তো, মাথার উপরের আকাশ, এক দেশ থেকে আরেক দেশে আপনি যান, সৌদি আরব থেকে জিদ্দায় যান, ইউরোপে যান, আমেরিকায় যান, কোথাও কোনো পিলার দেখা যায় না, কোথাও কোনো খুঁটি দেখা যায় না। কোরআনে কারীমের ১৩ নম্বর সূরা সূরাতুর রা'দের ২ নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো পিলার, দৃশ্যমান কোনো খুঁটি স্তম্ভ ছাড়া শূন্যের উপরে এই আসমানকে যিনি ঝুলিয়ে রেখেছেন, স্থাপন করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ এই আসমান কেন বানিয়েছেন? হ্যাঁ বাবারা, ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছেন? আসেন একটু চিন্তার খোরাক আপনার মাথায় ঢুকায় দেই। এই শামিয়ানা কেন দিলেন এখানে আজকে আপনারা? যাতে করে রাতে ওয়াজ শুনতে পারেন ভালো করে, কুয়াশা যেন বারে বারে না পড়ে, তাও পড়ে যাচ্ছে। বাসা বাড়িতে টিনের চাল আর পাকা ছাদ ডালাই কেন দিলেন বলেন? সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। শীতকালে যেন বাড়িতে কুয়াশা না পড়ে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে, আর গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে। তো মাথার উপরে এই বিশাল আকাশ আল্লাহ এমনি এমনি কি স্থাপন করেছেন? নিশ্চয়ই না। কেন আল্লাহ স্থাপন করেছেন? দ্য স্কাই has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা এই আসমানকে মাথার উপরে এমনি এমনি স্থাপন করেন নাই, এটাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কথাটা কি বললাম? সুরক্ষিত ছাদ। দেখুন, ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আসমান, এ তো শুধু আসমান নয়, এটা তো আমাদের বিরাট একটা প্রোটেকশন বা নিরাপত্তা ব্যবস্থা। তার কারণ হলো আল্লাহ তাআলা আসমানে মহাশূন্যের মধ্যে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন। বিজ্ঞান তো গবেষণা করে বলেছে 7টা স্তর, আর আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন ৭ তারাইক, 7 স্তর বিশিষ্ট আকাশ আছে। 7টা স্তর এই বায়ুমণ্ডলের মধ্যে আছে।
আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে করে এগুলোর নামও দিয়েছে। ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকমের 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সহজ বাংলায় বলি, 7টা ফিল্টার বলতে পারেন, ফিল্টারের স্টেজ বলতে পারেন। পানির ফিল্টার দেখছেন না আপনারা? ফিল্টারের বিভিন্ন স্টেজ থাকে না, ধাপ থাকে না? এরকমের 7টা ধাপ বা স্টেজ কিংবা ধাপ, অথবা আপনি এটাকে স্তর বলতে পারেন। এটা কেন আল্লাহ দিয়েছেন? এটা না দিলে আপনি 1 সেকেন্ডও পৃথিবীতে শ্বাস ফেলতে পারতেন না, বাঁচতেই পারতেন না। কেন জানেন? এই যে ধরুন, এই পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদেরকে হিট করে। আর এর টেম্পারেচার আমরা পাই কত? বাংলাদেশে তো আমরা 38, 39, 40-এর বেশি পাই না। আজকে দিনের বেলা জানি না চাঁদপুরে কত ছিল, চট্টগ্রামে 28, 29 ডিগ্রি ছিল। তো দেখেন, আমি যদি 29 ধরি, যুবক ভাইরা ভালো করে শোনেন, আমরা পাইলাম 29 ডিগ্রি। সূর্য কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। তাও সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতেই সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এটা সরাসরি আসে না, এটা মাঝখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়। বাধাপ্রাপ্ত না হইলে খবর ছিল, কারণ এই যে দেখেন এই লাইট, এগুলোর পাওয়ারকে ইউনিট বলা হয়। হয়তো এটা 50 ইউনিট বা আমি ধরলাম 100 ইউনিট। একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে। এর টেম্পারেচার কত, এর তাপমাত্রা কত, গুগল শরীফে সার্চ করে দেখবেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। তো সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু আপনি পাইলেন কত? 29। জোরে বলেন, পাইলেন কত? তো বাকিটা কোথায় গেল? এটা তো সরাসরি আসতে পারে না, কারণ সূর্যের এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সরাসরি এসে হিট করলে আপনার মাথার চাঁদি ফেলে যেত, গাছপালা পুড়ে যেত, পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। এটা হিট করতে পারে না, পুরোপুরি তার তাপমাত্রা পৌঁছায় না। তার কারণ আল্লাহ তাআলা মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। সূর্যের আলো এসে প্রথম স্তরে বাধাপ্রাপ্ত, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ। এই রকমের 7টা স্তরে সূর্যের এই আলো বা টেম্পারেচার পিউরিফাইং হয়ে 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 যতটুকু আলো পৌঁছালে মানুষ স্বাভাবিক থাকবে, পশু পাখি উদ্ভিদ পৃথিবীর সবকিছুর ব্যালেন্স ঠিক থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। শুধু কি তাই? বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মহাশূন্যে এমন সব উল্কাপিণ্ড আছে, যদি একটা উল্কা জমিনে পড়ে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, কিন্তু একটা উল্কাও তো জমিনের দিকে আসতে পারে না। ওই বায়ুমণ্ডলীয় স্তরে সব বাধাপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, আপনারা যে বিমানে সফর করে দেশের বাইরে যান, বিমান যখন টেক অফ করে 39,000 ফিট উপরে চলে যায়, আপনারা বলেন তো যত উপরের দিকে উঠছেন তাপমাত্রা তত বাড়ে না কমে? যদি বলেন বাড়ে না কমে? তাপমাত্রা বাড়ে কেমনে? উপরের দিকে তাপমাত্রা কি বাড়ে নাকি? মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। বাংলাদেশের জীবনে কোনোদিন চাঁদপুরে আপনারা মাইনাস টেম্পারেচার পেয়েছেন নাকি? জীবনেও তো পান নাই। 2017 সালে ভারতের হিমাচল প্রদেশে সিমলা, মানালি 2টা জায়গা আছে, হয়তো আপনারা কেউ যেতেও পারেন। আমি একবার সেখানে ট্যুরে গিয়েছিলাম, -4 ছিল। ভারত আসলে এমন একটা দেশ, এটার ব্যাপারে অনেক পর্যটকগণ বলেন যে অল ইন্ডিয়া সফর করে সে পৃথিবী অর্ধেক ঘোরার মজা পেয়ে যায়। কারণ এটা এমন এক দেশ, রাজস্থানে গেলে আপনি দেখবেন ওখানে মরুভূমির মতো, তারপর কলকাতায় গেলে লাগে বাংলাদেশের মতো, তারপর সিমলা মানালিতে গেলে লাগে ইউরোপের মতো। মানে তার এক একটা স্টেটে এক এক রকম ফ্লেভার আছে। তো সিমলা মানালিতে -4 পেয়েছে। আমি তো অসুস্থ ছিলাম 1 সপ্তাহের মতো, এত ঠান্ডা আমি জীবনেও দেখি নাই। এটা তো -4 না, মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই পুরো হিমবাহ যদি জমিনে নেমে আসতো, আমরা কি বেঁচে থাকতে পারতাম? এটা কেন আসতে পারে না? ওই যে প্রোটেকশন বা সিকিউরিটি ব্যবস্থা, আল্লাহ তাআলা মহাশূন্যে অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন, যার কারণে পুরো হিমবাহটা এখানে নেমে আসতে পারে না। এজন্য বিজ্ঞানীরা বলছেন দ্য স্কাই
has been built as a roof for the protection of the earth. এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। আপনার বিজ্ঞান যেটা গবেষণা করে মাত্র কিছুদিন আগে বলেছে, যেই কিতাবকে আপনি হুজুরদের কিতাব মনে করেন, ঝাড়ফুকের কিতাব মনে করেন, যে কিতাবকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে নিজে শিখলেন না, নিজে গবেষণা করলেন না, বাচ্চাদেরকেও শিখালেন না, সন্তানদেরকেও কোরআনের হেদায়াত দিলেন না, হেদায়াতের পথে আহ্বান করলেন না, আল্লাহ তাআলা তার সেই কিতাবের ভেতরে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই প্রোটেকশন ব্যবস্থা সম্পর্কে কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩২ নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহু আকবার। এখানে তো উলামা মাশায়েখ বসে আছেন। সাকফাম মাহফুযা, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ, আর এইভাবে করে আমি আকাশকে সাকফাম মাহফুযা, তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনার জীবনে কি আগে? বলতেছেন আপনারা ভাবছেন হুজুর এই বিষয়ে কথা ধরলেন কেন? ভাত খাইলে দেখবেন একদম প্লেটের শেষের অংশটা মজা কম না বেশি? শুরুরটার থেকে শেষেরটা মজা কম না বেশি? তো একটু পরে যখন আমরা শেষের দিকে যাব তখন বুঝবেন এই টপিক আজকে ধরলাম কেন। আপনাদের কি ২০-২৫ মিনিট আরো মনোযোগ থাকবে, না বিরক্ত হয়ে যাবেন? বহুক্ষণ তো উপরের দিকে ছিলেন, একটু নিচের দিকে নেমে আসেন। পায়ের তলায় কি আছে? একটু পুরুষ মানুষের মতো কথা বলেন, কি আছে? মাটি। এই জমিন, এই জমিন নিয়ে গবেষণা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানা মতো বিছিয়ে দিয়েছি। জমিনটা অস্থির হয়ে যেত। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? আপনারা একটা আশ্চর্যের ব্যাপার খেয়াল করেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দিতে পারে, কি দিতে পারে না? বলে সিডর হবে, আয়লা হবে, লায়লা হবে, আর সব মহিলাদের নাম। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিস দিতে পারে, ঝড়ের পূর্বাভাসও আবহাওয়া অফিস দিতে পারে, কিন্তু বিজ্ঞান একটা জায়গায় অচল। ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু বিজ্ঞান কি দিতে পারে নাকি? কিছুদিন আগে আপনারা যারা ঢাকায় থাকেন, কি ইমরান ভাই কি খবর? ঢাকা কেমন নড়াচড়া হয়েছে দেখছেন? আজকের দাওয়াতে তো আসলাম ইমরান ভাইয়ের মাধ্যমে। ইমরান বিন মফিজ ভাইকে আপনারা চিনেন তো? আমরা কিন্তু একসাথেই কিছুদিন পড়ালেখা করেছি আইআইইউসিতে, কিন্তু পরবর্তীতে ওনার স্কলারশিপ হয়ে যায় সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে তিনি চলে যান, এবং সফলতার সাথে সেখান থেকে তিনি অনার্স সম্পন্ন করে আবার দেশে চলে আসেন। আপনাদের এলাকার রত্ন, আপনাদের গৌরব, আপনারা খুশি না বেজার? ছাত্র হিসাবে খুবই মেধাবী, ব্যবহারে অত্যন্ত বিনয়ী এবং ভাষায় খুব মার্জিত, ব্যবহারে অমায়িক। আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে মাহের আলেম বানিয়ে দেন। ওয়াজআলাহুল্লাহু আলিমান মাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। তো ঢাকায় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু পাওয়া যায়নি। ভূমিকম্প কেন হয়? এটার দুইটা কারণ। একটা কারণ হলো প্রাকৃতিক, আরেকটা হলো কৃত্রিম। কয়টা কথা বললাম? একটা কি বললাম? প্রাকৃতিক, ন্যাচারাল কারণ। দুইটাই আল্লাহ ঘটান, কিন্তু কারণ দুইটা। প্রাকৃতিক কারণ কি? এই যে জমিনের নিচে অনেকগুলো টেকটনিক প্লেট আছে, এই প্লেটের উপরেই তো জমিন। যখন একটা টেকটনিক প্লেটের সাথে আরেকটা টেকটনিক প্লেটের ধাক্কা লাগে বা এটা সরে যায়, তখন উপর থেকে জমিনটা কি হয়? নড়ে উঠে। আপনি দেখুন তো, এই যে টেবিলের নিচে আপনার এটাকে কি বলে? পায়া বা খুঁটি, তাই না? তো একটা থেকে আরেকটা যদি ছুটাই ফেলেন আপনি, এটা নড়বে কি নড়বে না? তো প্রাকৃতিক কারণেও টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘূর্ণিঝড় হতে পারে, ওটাও আল্লাহ ঘটান, আল্লাহর হুকুমেই হয়। আর কৃত্রিম কারণও আছে, যেমন হাদিস শরীফে এসেছে যখন কোথাও
পাপাচার বেড়ে যায়, যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে গজব দেন, ভূমিকম্পের মতো, ঘূর্ণিঝড়ের মতো, অগ্নিবায়ুর মতো গজব দেন। যেমন ওই হাদিসে আল্লাহ বলেছেন যে কাদফান, একটা হাদিস আছে না, খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, এবং শেষে বলা হয়েছে ওয়ারিহান হামরা, অগ্নিবায়ু, ভূমিধস, ঘূর্ণিঝড়ের মতো গজব আল্লাহ দেন। পাপাচার যখন বাড়ে, আল্লাহ হালকা করে জমিনটা নাড়া দিয়ে মানুষকে ভালো হওয়ার জন্য, তওবার দিকে ফিরে আসার জন্য মানুষকে যিনি সতর্ক করেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। এই জমিনটা নড়াচড়া করত, অস্থির হয়ে যেত যদি না আল্লাহ তাআলা ব্যালেন্সের জন্য একটা কাজ না করতেন। আল্লাহ কি করেছেন দেখেন, ভূতত্ত্ববিদ যারা মাটি নিয়ে গবেষণা করেন, তারা গবেষণা করে দেখলেন এই যে জমিনের উপরে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলো জমিনের মধ্যে পেরেকের মতো ঢুকে আছে, এবং এর ফলে জমিনটা টাইট হয়ে আছে, শক্ত হয়ে আছে, যার ফলে স্থিতিশীলতা আছে, জমিন অস্থির হতে পারে না, নড়াচড়া করে পড়ে যেতে পারে না। কারণ এই জমিনের উপরে পর্বতকে স্থাপন করেছেন যিনি, জুড়ে বলেন তো তিনি কে? এটাকে আল্লাহ কিভাবে স্থাপন করেছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি, আর জমিন যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য জমিনের উপরে পর্বতমালাকে ঘিরে দিয়ে জমিনকে আমি শক্ত করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিন যেন টাইট থাকে, শক্ত থাকে, এই জন্য জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো যিনি ঘিরে দিয়েছেন তিনি কে? মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ পর্বতমালাকে কিসের মতো ঘিরে দিয়েছেন? জোরে বলতে হবে, কিসের মতো? এটা এক সময় গাছ ছিল, এটা এক সময় গাছ ছিল, তারপর গাছ কেটে তক্তা করা হয়েছে, তারপরে তক্তা বা এই যে পায়া এগুলোর সমন্বয়ে পেরেক ঢুকায়া এটাকে চেয়ারের আকৃতি দেওয়া হয়েছে। আপনারা এবার বলেন তো, পেরেকের উপরের দিকে বেশি অংশ দেখা যায় না নিচের দিকে বেশি অংশ থাকে? কথা বলেন আপনারা, কোন দিকে? তো আপনারা যে দেখেন, আমার বাড়ি তো সিলেটে পাহাড় আর পাহাড়, খাগড়াছড়িতে, রাঙামাটিতে পাহাড় আর পাহাড়। আপনারা বলেন তো, পাহাড় আমরা তো উপরের দিকেই বেশি দেখি, তাই না? তো আল্লাহ তো কোরআনে বলেছেন যে পর্বতকে আমি পেরেকের মতো গড়ে দিয়েছি। তাহলে কোরআনের কথাগুলোকে বাস্তবতার সাথে মিলাতে হলে তাহলে দেখতে হবে আসলে পাহাড়গুলো উপরের দিকে বেশি না নিচের দিকে বেশি। আজকের বিজ্ঞান, ভূতত্ত্ববিদরা এটা নিয়ে গবেষণা করেছেন, আপনি গুগলেও সার্চ করলে পাবেন। এই যে মাউন্ট এভারেস্টের চূড়া হলো জমিন থেকে 9 কিলোমিটার উঁচু। কত কিলোমিটার উঁচু? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর গভীরতা ভেতরের দিকে হলো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না আপনাদের? উপরের দিকে 9, নিচের দিকে, মানে বুঝছেন প্রায় কত গুণ? প্রায় এদিকে 9 আর এদিকে 125, প্রায় 15-20 গুণ বেশি অংশ কোন দিকে? নিচের দিকে। তাহলে আল্লাহ বললেন পর্বত পেরেকের মতো, তো ঠিকই তো আছে, পেরেকের বেশিরভাগ অংশ তো নিচের দিকেই থাকে। আপনি বিজ্ঞান নিয়ে ফুটানি করেন, আপনার বিজ্ঞান এটা জেনেছে কিছু কাল আগে, আর আমার আল্লাহ কোরআনে বলেছেন 1500 বছর আগে। আল্লাহু আকবার। আপনি উপরের দিকে আর নিচের দিকে যাবেন কেন? আপনার নিজের দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন আপনার নিজের দিকে তাকালে। এই যে দেখেন, আমার দিকে তাকান, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। পাসপোর্ট অফিসে গেলে কি দেওয়া লাগে? জমি জমার রেজিস্ট্রিতে, সাব রেজিস্ট্রি অফিসে গেলে কি দেওয়া লাগে? তারপরে সিম কিনতে গেলে কি দেওয়া লাগে? ভোট দিতে গেলেও লাগে। এটা সব জায়গায় লাগে। কেন জানেন? উনার সিগনেচার চাইলে আমি নকল করতে পারবো,
আমার সিগনেচার আপনি নকল করতে পারবেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো নকল করা যায় না। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এমনকি আশ্চর্যজনক কথা হলো, আপনার হাতে 10টা আঙ্গুল, একটার সাথে আরেকটার ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। এখন 2025 সাল শেষ হচ্ছে, 1800 সালের আগে পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের কথা মানুষ জানতই না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা এবং ব্যবহার ইংল্যান্ডে আরম্ভ হয়। ইংল্যান্ড থেকে ধীরে ধীরে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। 1800 সাল আর 2025 কত বছর? 225 বছর, তাই না? 200 বছর আগে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পৃথিবীর মানুষ জানলো, এবং বর্তমানে অফিসে ঢুকলেও ফিঙ্গারপ্রিন্ট, যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট, যেই কোরআনকে হুজুরদের মুল্লাদের কিতাব মনে করে শিখলেন না, পড়লেন না, সন্তানদেরকেও শিখালেন না, সেই কোরআনে আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার শরীর যখন পচে গলে মাটির সাথে মিশে যাবে, অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যখন আলাদা আলাদা হয়ে যাবে, এগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আবার মানুষকে জীবিত করা হবে, যারা এ ব্যাপারে সন্দিগ্ধ সন্দিহান, আল্লাহ তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন, বান্দারে শোনো, তোমার শরীরের অস্থি পিঞ্জর সবকিছু ছিন্ন ভিন্ন এবং আলাদা আলাদা হয়ে যাওয়ার পরেও সেগুলোকে তো আমি জোড়া লাগাবোই। তার পাশাপাশি বান্দা শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমনকি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করে দিব। আল্লাহু আকবার। এই যে এতগুলো কথা এতক্ষণ ধরে বললাম, তাহলে বলেন তো বিজ্ঞানের যুগে এই কোরআন সচল না অচল? পুরুষ মানুষের মতো জবাব দেন, সচল না অচল? আরো জোরে বলেন, সচল না অচল? এই কোরআন আপনি শিখলেন না, আপনার সন্তানদেরকেও আপনি শিখালেন না। এখানে বিজ্ঞান এর বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করলাম বলে আপনি কোরআনকে বিজ্ঞানের কিতাব বলতে পারবেন না। কোরআনের সাহিত্যের অনেক ফ্লেভার পাওয়া যায়, কবিতার ছন্দের মতো ছন্দগত মজা পাওয়া যায়, এখানে ঐতিহাসিক অনেক নিগুড় তথ্য পাওয়া যায়। তাই বলে এটা ইতিহাসের কিতাব, বিজ্ঞানের কিতাব, সাহিত্যের কিতাব নয়। তাহলে কোরআনটা মূলত কি? কোরআন মূলত হচ্ছে হেদায়াতের কিতাব। কথা বুঝে থাকলে বলেন, কোরআন মূলত কিসের কিতাব? আল্লাহ তাআলা বলেছেন, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, এটা হলো হেদায়েতের কিতাব। এজন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এখানে সন্দেহ করার মতো কোনো বিষয় নাই, এবং এটাকে মুত্তাকিদের জন্য যিনি হেদায়াত বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। এই কোরআনের কাছে আসলেই কোরআন আপনাকে হেদায়েতের পথ, মুক্তির পথ, জান্নাতের পথ দেখাবে। এজন্য আল্লাহর নবীও বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে যিনি পুরস্কৃত করেন, জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া মান হাকামা বিহি আদালা, যেই কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে, সেই প্রকৃতপক্ষে ন্যায় ইনসাফ কায়েম করে। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সে মানুষকে হেদায়াত এবং সহজ সরল পথে
পথের দিকে আহ্বান করে। তার মানে হলো কোরআনের পথ হলো সহজ পথ, কোরআনের পথ হলো সরল পথ, কোরআনের পথ হলো মুক্তির পথ, কোরআনের পথ হলো নাজাতের পথ, কোরআনের পথ হলো হেদায়েতের পথ। এই কোরআনের পথে যারা চলে আসবে তাদেরকে যিনি হেদায়াত দিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? কোরআনের কাছে যেই আসবে তার সম্মানটা বেড়ে যাবে। কোরআন হলো এমন এক কিতাব, এক টাচ বা সংস্পর্শে যে আসে তারই সম্মান বা মর্যাদা বাড়ে। আল্লাহর তো বহু ফেরেশতা আছে, কিন্তু জিবরিলের মতো মর্যাদাবান ফেরেশতা কি অন্য কেউ আছে নাকি? কেন জিবরিলের মর্যাদা সবার উপরে? কারণ জিবরিলের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। জিবরিল কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন বলে কোরআনের কারণে জিবরিলের মর্যাদা সকল ফেরেশতাদের উপরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বছরে তো 12 মাস আছে, রমজান ছাড়া বাকি 11 মাস আল্লাহর কাছে এত সম্মানিত নয়। আজকে এশার নামাজ আদায় করলেন, এক ফরজের সমান সওয়াব পাবেন, কিন্তু রমজানে এক ফরজের সওয়াব 70টা ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণটা কি? একটাই কারণ রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আজকে রাতে ইবাদত করলে সেটা 1000 রাতের চাইতে উত্তম ইবাদত হবে না, কিন্তু কদরের রাতে ইবাদত করলে পরে 1000 মাসের চাইতে উত্তম ইবাদত হিসেবে সেটা পরিগণিত হয়ে যাবে। আজকে করলে হয় না, আজ রাতে করলে হয় না, কদরের রাতে করলে কেন হয়? কারণ আজকের রাতের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, বরং কদরের রাতের সাথে কোরআন নাজিলের সম্পর্ক আছে না নাই? ইংরেজি আছে, স্প্যানিশ আছে, উর্দু আছে, ফার্সি আছে, পৃথিবীতে শত শত ভাষা আছে, কোনো ভাষার এত মর্যাদা নয় আরবি ভাষার যত মর্যাদা রয়েছে। কেন আরবি ভাষার এত মর্যাদা? কারণ আরবি ভাষার সাথে কোরআনের একটা রিলেশন আছে না নাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আরবি ভাষায় যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এই যে এই টেবিলের সাথে 1 ঘন্টা ধরে আমার পা লাগতেছে, আমার একটু খারাপও লাগে না, একটু সম্মান বা ভক্তির কোনো অনুভূতিও আসে না। কিন্তু যখন কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল বানানো হয়, ওই রেহালের উপরে যখন আল্লাহর কালাম রাখা হয়, বলেন তো 2 টুকরা কাঠের সম্মান আর ইজ্জত তখন বাড়ে না কমে? কেন এটার সম্মান বাড়লো? কারণ ওই 2 টুকরার সাথে কোরআনের সম্পর্ক হয়ে গিয়েছে। কাপড় দেখবেন, কত কাপড় আমাদের পায়ের নিচে থাকে, এখানেও দেখেন আমাদের পায়ের নিচে কাপড় আছে, আমাদের কোনো খারাপ লাগে না, খারাপ কোনো অনুভূতি আসে না। কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয়, সেটা হাত থেকে পড়ে গেলে কত খারাপ লাগে। কারণ হলো এই কাপড়ের সাথে কিসের সম্পর্ক আছে? আল্লাহর কোরআনের সাথে সম্পর্কিত হওয়ায় যদি কাপড়ের, কাঠের, মাসের, দিনের, রাতের সম্মান বাড়ে, তো আপনার মতো 3.5 হাত মানুষ যদি মানুষের তৈরি করা পথ মত দুনিয়ার সমস্ত জাহেলিয়াতকে পায়ের তলায় বিসর্জন দিয়ে যদি আপনি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, লালন করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে জীবনটাকে যদি গঠন করতে পারেন, আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআন হচ্ছে এমন সুপারিশকারী কিতাব, যার সুপারিশ যিনি সরাসরি কবুল করবেন তিনি কে? ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে যে সামনে রেখে কোরআন দেখে 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 কোরআনের মতো জীবন সাজাবে, এই কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে দিয়ে দিবে, অর্থাৎ কোরআনের রঙে রঙিন হবে না, কোরআনকে জীবন থেকে মাইনাস করে দিবে, এই লোকগুলোর জন্য কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায়, তার বাঁচার কি কোনো উপায় আছে নাকি? এই জন্য কোরআনকে আমাদের মুক্তির জন্য, কোরআনকে আমাদের জীবনের সামনে নিয়ে কোরআন অনুসরণ করে চলার দরকার আছে না নাই? কোরআনকে গ্রহণ করলে, ধারণ করলে, লালন করলে আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন মক্কার একজন বিখ্যাত কাফির, কিন্তু যখনই তিনি কোরআন
এর ছায়াতলে আসলেন, ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে ধারণ করলেন, লালন করলেন, কোরআনের রঙে রঙিন হয়ে গেলেন। এত মর্যাদা বেড়ে গেল, আল্লাহর নবী বলেছেন আসমানের তারকাগুলো হয়তো গুনে গুনে কোনোদিন শেষ করা যেতে পারে, কিন্তু আমার ওমরের এত নেকি আছে কিয়ামত পর্যন্ত তা গুনে গুনে শেষ করা যাবে না। এত মর্যাদা বেড়ে গেল, কোরআনের কাছে আসার কারণে তার সম্মান ইজ্জত এত বেড়ে গেল। আল্লাহর নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে আমার ওমরই রাসূল হয়ে যেত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, এত মর্যাদা বাড়ল কেমনে? কারণ কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। কোরআনের সাথে থাকলে ব্যক্তির সম্মান বাড়ে, ব্যক্তির মর্যাদা বাড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোনো সমাজ কোরআনকে ধারণ করে, কোরআনকে গ্রহণ করে নেয়, সেই সমাজকেও যিনি আলোকিত সমাজ বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীর বয়স 40 পর্যন্ত এমন সমাজে তিনি বড় হয়েছেন, যেই সমাজের মানুষগুলোকে তিনি শৈশবকাল থেকে দেখেছেন, যারা কিনা পৌত্তলিকতায়, যারা কিনা মূর্তি পূজায় লিপ্ত ছিল, যাদের খাসলত ছিল, স্বভাব ছিল, নারীদেরকে যারা কিনা বাজারে পণ্যের মতো, মাছ আর সবজির মতো কেনা বেচা করত, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে তারা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সেই সমাজে মানুষের সম্পদের কোনো ধরনের নিরাপত্তা ছিল না। চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি, সেগুলো ছিল সেই সমাজের প্রধানতম বৈশিষ্ট্য। সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, জাহালতের যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। যেই সমাজে মানুষের মধ্যে সভ্যতার, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, যেই সমাজের মানুষেরা ছিল অসভ্য, যেই সমাজের মানুষেরা ছিল বর্বর, যেই সমাজটা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, শৈশবকাল থেকে আল্লাহর নবী একাকী বহু চেষ্টা করলেন, এমনকি 25 বছরে হিলফুল ফুজুল গঠন করলেন, অনেক চেষ্টা করলেন জাহিলি সমাজের সকল নিপীড়ন, সকল নির্যাতন, অজ্ঞতা, অন্ধকার, এমনকি তাদের সকল অসভ্যতা, বর্বরতা দূর করার জন্য প্রাণান্ত করে চেষ্টা করলেন। আল্লাহর নবী পারলেন না। যখন 40 বছরে আল্লাহ তার কাছে কোরআন দিলেন, কোরআনের দাওয়াত আরম্ভ করলেন। প্রথমে কোরআন দিয়ে এক ঝাঁক মানুষ তৈরি করলেন। 13টা বছর ধরে নির্যাতিত হলেন, নির্যাতিত নিপীড়িত হয়েও দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। 13টা বছর তিনি কোরআনের আলোয় আলোকিত মানুষ গঠন করে, তারপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন কোরআন দিয়ে কোরআনের সমাজ গঠন করলেন, সেই সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? একটা সমাজের, একটা রাষ্ট্রের অসভ্যতা, অন্ধকার, সমস্যা, নিপীড়ন, জুলুম, বর্বরতা, জাহালত, সবকিছুকে আল্লাহর নবী মাত্র একটা কিতাব দিয়ে দূর করে দিলেন। বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? এখন আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজে চুরি ডাকাতি আছে না নাই? চিন্তাই আছে না নাই? আমাদের সমাজে দারিদ্রতার অভিশাপ আছে না নাই? আমরাও আমাদের সমাজের অশান্তি, আমরা আমাদের সমাজের অসভ্যতা, বর্বরতা, অধিকার হারা মানুষের অধিকার, এমনকি সকল ধরনের জাহালত, এমনকি ন্যায় ইনসাফ সহ প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে কল্যাণের বার্তা যদি আমরা পৌঁছে দিতে চাই, তাহলে আল্লাহর নবীর মতো আল্লাহর কোরআনকে ধারণ করে, লালন করে সমাজের সর্বত্র যদি আমরা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কোরআনের বিধানের বদৌলতে আমাদের সমাজের অশান্তি দূর করে দিয়ে সমাজের ভেতরে যিনি শান্তি রহমতের ফল্লুধারা নাজিল করে দিবেন তিনি কে? কারণ এই কিতাব এমন কিতাব, এটা শুধু তিলাওয়াত, ঝাড়ফুঁক আর রমজান মাসে তারাবির সময়ে তেলাওয়াতের কিতাব নয়। একদিকে এটা যেমন জ্ঞান বিজ্ঞানের কিতাব, অন্যদিকে এটা হলো হিদায়াতের কিতাব, তার পাশাপাশি এটা হলো মানুষের মুক্তির কিতাব। এই কিতাব মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখায়, এই কিতাব মানুষকে দুনিয়া আখিরাতে নাজাতের পথ দেখায়। এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের সকল সেক্টর, সকল দিক এবং বিভাগকে পরিচালনা করার জন্য। সকল কিছু কোরআনের ভেতরে যিনি সন্নিবেশিত করেছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বড় চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, এমন কিতাব দিয়েছি। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের
99 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও আমার নবী, আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবের ভেতরে আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি। এমন কোনো বিষয় নাই যা কোরআনের ভেতরে নাই, বরং সকল কিছু এই কোরআনের ভেতরে যিনি খুলে খুলে বয়ান করেছেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন থুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। তোমাদের যা যা প্রয়োজন, তোমাদের যা যা দরকার, সব কিছুই কোরআনে আমি ঢুকিয়ে দিয়েছি। এমন কোনো জিনিস নাই যা কোরআনের ভেতরে নাই। সব কিছু বলেন তো দেখি কোরআনের ভেতরে আছে না নাই? এত আসতে বললেন, যারা বললেন না আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? তাহলে পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো সব কিছু কোরআনের ভেতরে আছে নাকি? ওয়াজে তো কত কত রকমের মানুষ আছে। একবার মাহফিলে এক রেস্টুরেন্টের বাবুর্চি আসছে, এই যে রুটির কারিগর। সে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআন শরীফে সব আছে, রুটি কেমনে বানাতে হয় এটা কোরআন শরীফের কোন সূরার কোন আয়াতে আছে? আপনারা হাসতেছেন, আপনাদের কি মনে হয় এটা আছে না নাই? আসলেই আছে? বলেন তাইলে এটা কোন আয়াত? আমি বললাম, ভাই আপনি তো আশ্চর্য রকম চিন্তা করলেন। আমি বললাম, আপনি চিন্তা করেন না, এটাও আছে। তাহলে বলেন কোথায় আছে? আমি বললাম, আপনি যদি রুটি কিভাবে বানাতে হয় সেটা যদি আপনি না জানেন, তো আল্লাহ কোরআনের সমাধান দিয়েছে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি কোনটা না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নাও, শিখে নাও। আল্লাহু আকবার। সবকিছু কোরআনের ভেতরে সমাধান আছে না নাই? কোরআন আপনাকে পথ দেখাবে। সকল নীতির মূলনীতি যে কিতাবে আছে, সেই কিতাব কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। সবকিছু কোরআনে আছে। কি করে 24 ঘন্টা আপনি চলবেন সব কোরআনে আছে। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ যেতে হবে, নামাজের হুকুমের কথা কোরআনে যেমন আছে। নামাজ আদায় করে নামাজের বাহিরে আপনি কিভাবে চলবেন, রাস্তাঘাটে কেমনে চলবেন, লেনদেন কেমন করে হবে, ব্যবসা কেমন করে হবে, চাকরি বাকরিতে কেমন আমানতদারিতা, মুআমালাত মুআশারাত কেমনে হবে, বলেন তো দেখি। আপনার ব্যক্তি জীবনের সকল সেক্টরের সকল দিক নির্দেশনা, সকল ইনস্ট্রাকশন কোরআনের ভেতরে আছে না নাই? এমনকি আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবেন সেই সকল নীতিমালা আছে। হালাল হারামের বিধানও কোরআনে আছে। এমনকি কি করে আপনারা আপনাদের সমাজে বিচার ফয়সালা করবেন, কোন অপরাধের জন্য কোন শাস্তি দিলে সমাজ সুন্দর চলবে, অপরাধ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত সমাজ হবে। বলেন তো এই জন্য বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেওয়ানি ফৌজদারি বিধিবিধান কোরআনে দিয়েছেন কি দেন নাই? কি করে বিচার ফয়সালা করতে হবে, আইন অঙ্গন কোর্ট কাচারি কেমনে চালাতে হবে, ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন কেমনে হবে, কি করে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন করতে হবে, বলেন তো সেই নীতিমালাও কোরআনে আছে না নাই? আমার দেশের আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, এমনকি ইউনিভার্সিটিতে ওই বইগুলো পড়ানো হয়। ইলমুল মাওয়ারিস ফারাইজ আমাদের মাদ্রাসায় আছে না নাই? উত্তরাধিকার কিভাবে বন্টন করা হবে সেই নীতিমালা যেমন কোরআনে আছে, ঠিক তেমনি ভাবে আপনার আইন অঙ্গনকে কেমনে পরিচালনা করবেন, চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে শাস্তি কি হবে, জিনা ব্যভিচারের শাস্তি কি হবে, ধর্ষণের শাস্তি কি হবে, সকল অন্যায় অপরাধের জন্য কোন কোন শাস্তি কোন অপরাধীকে দিতে হবে, এই সকল আইন কানুন বিধি বিধান কোরআনের ভেতরে আছে না নাই? কি মজার কিতাব! জ্ঞান বিজ্ঞানও আছে, বিচার ফয়সালা কেমনে করতে হবে সেইটাও এই কিতাবে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চুরির শাস্তির কথা কোরআনে আছে না? এখন আমরা কি করলাম? আমি কিন্তু শেষের দিকে আসতেছি, বলছিলাম না খাওয়ার শেষ অংশটা যেমন মজা, একটা ওয়াজের আলোচনার শেষ অংশটাও শুধু মজা না, ওইখানেই থাকে আলোচনার মূল বার্তা। মনোযোগ আছে তো আপনাদের, নাকি মোনাজাত দিয়ে দিব আমি? এখানে যেমন জ্ঞান বিজ্ঞান আছে,
কি আশ্চর্য কিতাব, কি করে বিচার ফয়সালা হবে সেইটাও এই কোরআনের ভেতরে আসে না নাই। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে মাইনাস করেছেন, মাইনাস করে ব্রিটিশদের থেকে পেনাল কোড ধার করেছেন। ওদের বানানো আইন গ্রহণ করে আপনারা সমাজে বড় বড় বক্তৃতা উড়ান। আপনারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন আদৌ প্রতিষ্ঠা করতে পারেননি। আমি চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ করে এই চাঁদপুর থেকে বলে দিলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো সমাজ এবং রাষ্ট্রে 100% ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করা যায় না। যায় না যে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। আমার দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। জোরে বলেন কত বছর? 54 বছরের মধ্যে 32 বছর দুইজন নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। আর বাকি থাকলো কত? 22 বছর। 22 বছর বহু চাচা মিলে চালাইছেন। তাহলে পুরুষ এগিয়ে না নারী এগিয়ে? এই যে 54 বছরে নারী পুরুষ উভয়ে মিলে তারা দেশটা চালালেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না। মনে রাখবেন, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এইসব বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যেই শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শোনে, এই শ্রোতাও কোনোদিন হেদায়াত হয় না। বক্তা এবং শ্রোতা উভয়কে হেদায়াতের মগজ নিয়ে, নিরপেক্ষ মানসিকতা নিয়ে যখন আল্লাহর কালাম শুনবে, বক্তা শ্রোতা উভয়কে হেদায়াত দিবেন কে? আমরা এত সুন্দর মাহফিলে বসলাম, এই দাখিল মাদ্রাসার মাহফিলে এত কষ্ট করে আয়োজন হয়েছে পলিটিক্যাল কথাবার্তা বলার জন্য নয়। এখানে আমরা বসবো কি করে দুনিয়ায় ফায়দা পাবো, আখিরাতে ফায়দা পাবো। দুনিয়া আখিরাতের ফায়দার কথা শোনার জন্য বসেছি, ঠিক না? ঠিক। তো দুনিয়ার ফায়দা আমরা সবাই চাই কি চাই না? দেখুন, তাহলে 54 বছরে দুই নারী 32 বছর, অনেক চাচারা মিলে 22 বছর, সবাই মিলে দেশ চালাইছেন 54 বছর। আপনারা জুড়ে বলেন তো, আল্লাহর আইনে না মানুষের আইনে? এই কথাটাও কইতে বললেন না। কার আইনে? হ্যাঁ, আল্লাহর আইনে। কে বলছে? একটু পান টান দিব নি না? পান যারা খায় মাঝে মাঝে পানের গ্যাপ হয়ে গেলে কিন্তু আবার মাথা ঠিক থাকে না, এই জন্য বললাম পান দিব নাকি। কষ্ট পাইয়েন না আবার আমার কথায়। আপনারা চাঁদপুরের মানুষ এমনি মজার মানুষ, চেহারাও সুন্দর, সবার চেহারা ইলিশ মাছের মতো সুন্দর, কারণ এখানে তো ইলিশ মাছ আছে। আবার চাঁদপুরের মানুষও ভদ্র। আমি চাঁদপুরের মানুষকে ভীষণ রকম ভালোবাসি, অত্যন্ত ভদ্র, অমায়িক, অতিথি পরায়ণ। আমি গত 1 সপ্তাহ কিন্তু মাহফিলেই যাইনি, গতকাল থেকে শুরু করছি। আমার মা 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ না, আজকে 8 দিন হয়ে গেছে ইন্তেকাল করেছেন। এই জন্য আমার মন মানসিকতা অন্যরকম ছিল। আমি প্রায় 7 দিন মাহফিল করি নাই, গতকাল শুরু করছি। ইমরান ভাই আমাকে ফোন দিলেন, আসবেন কিনা? আমি বললাম অবশ্যই আসবো। আপনাদের প্রোগ্রামে আমি আজকে এসেছি। হৃদয়টা ভারাক্রান্ত ছিল, কিন্তু আপনাদের এই প্রাণবন্ত রেসপন্সে আমি এখন অনেকটা ভালো ফিল করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বলছিলাম, এই 54 বছরে আইন কানুন সব চলছে আল্লাহর না মানুষের? জোরে বলেন কার? একটু বলে ফেলি আমি, এই যে 32 বছর দুই নারী চালালেন, একজনের জন্য আমরা একটু আগে দোয়াও করলাম, কারণ তিনি আলেম উলামা বা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কথা বলেন নাই তিনি, এজন্য তার প্রতি একটা সম্মান আছে না নাই? আরেকজন তো আলেম দেখতো আর জেলে ঢুকাইতো। কথা বলেন, আলেম দেখলেই আর দাড়ি টুপি দেখলেই জেলে ঢুকাইতো, ইচ্ছা মতো জুলুম নির্যাতন করেছে। আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপর নেমে এসেছে আল্লাহর গজব হয়ে, যার কারণে তাকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। এই দুই মহিলা তারা 32 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। বাংলাদেশে কিন্তু আরেকটা আশ্চর্যজনক খবর আছে, সেটা হলো নারীরা খুব পাওয়ারফুল ছিল বাংলাদেশে। এত পাওয়ারফুল, এট এ টাইম প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, গুরুত্বপূর্ণ সবকিছু নারীদের হাতে ছিল কি ছিল না? আপনারা কথা বলেন, ছিল কি ছিল না? এই যে নারীদের হাতে এত পাওয়ার, এত ক্ষমতা থাকা সত্ত্বেও 32 বছরের ক্ষমতা, বাংলাদেশে কি নারী নির্যাতন বন্ধ হয়ে গিয়েছে নাকি? ধর্ষণ বন্ধ হয়ে গিয়েছে? আপনারাই বলতেছেন বাড়ছে, কিন্তু নারীদের ক্ষমতা ছিল কম না বেশি? এত ক্ষমতা তারা পাইলেন, নারী নির্যাতনও বন্ধ হলো না।
তারপরে ধর্ষণও বন্ধ হলো না, আরো বেড়ে গেল। আর চাচাদের 22 বছর অ্যাড করলে 54 বছর। মানুষের আইন দিয়ে চলছে তো চলছে বিচার, ওই যে চলছে গাড়ি তো চলছে, এইরকম বিচার চলছে তো চলছে, কিন্তু দেখা যায় নারী নির্যাতনও বন্ধ হলো না, নিপীড়নও বন্ধ হলো না, ধর্ষণও বন্ধ হলো না। বরং আমরা দেখেছি দিন দিন অবস্থা এত সিরিয়াস হচ্ছে। গত কয়েক মাস আগে মাগুরায়, তাও ঘটনা ঘটছে রমজান মাসে সম্ভবত, ছোট্ট এক বোন আমাদের 8 বছর বয়স। ঘটনা কি রমজান মাসে হয়েছিল নাকি? রমজানে না, রমজানে হয়েছে না, রমজানে হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। অতঃপর সে প্রায় 4-5 দিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার বোন এই নির্মম পরিস্থিতির শিকার হয়ে দুনিয়া থেকে চলে গেল। তার কবর হলো, কবরে এখন ঘাস উঠে গেছে। আপনারা বলেন আমাকে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নেই? কথা বলেন না কেন আপনারা? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আমার দেশে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আবার ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। কি আপনি কি মিথ্যা বললাম নাকি? আমার দেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, টাকার গরমে আইনকে তার জুতার নিচে ফেলে দিয়েছে, তার কিছুই হয় নাই। এমন ব্যবসায়ী আছে না নাই? আমার দেশে এমন রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে জুতার নিচে কামড়ে ধরেছে, তার কিচ্ছু হয় নাই। এমন রাজনীতিবিদ আছে না নাই? এবার পুরুষোচিত কণ্ঠে আমাকে জবাব দিয়ে বলেন তো, আদালতগুলোতে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? যে আদালতে মানুষের আইন থাকে, আর এটা এমন আইন যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকলে পরে ধর্ষিতা পৃথিবী থেকে বিদায় নেয়, কবরে চলে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে রাস্তায় মিছিল দিয়ে হাঁটে, আর তার সাঙ্গপাঙ্গরা তার গলায় ফুলের মালা পরায়, আর ওইদিকে ধর্ষিতা কবরে চলে যায়, সেই আইনের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। এবার বলেন দেখি, এর পরিবর্তে যদি আল্লাহর কিতাবের আইন, কোরআনের আইন থাকতো, জবাব আপনারাই দেন, কোরআনে ধর্ষকের শাস্তি কি? জোরে বলেন, জোরে। কথাটা পূর্ণাঙ্গ হয় নাই আপনাদের। হ্যাঁ, পাথর ঠিক আছে, পাথর মেরে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ হয় নাই। হ্যাঁ, ওইটা আপনি সংক্ষেপে বলেন, লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? যেমন কাশিমপুর কারাগারে অনেক ফাঁসি হয়, এটা কি আপনারা দেখেন বা টেলিভিশনে কি লাইভ দেখানো হয়? কোরআনের বিচার বড় সাংঘাতিক, খুব সাংঘাতিক। ধর্ষককে রজম করবেন বা মৃত্যুদণ্ড দিবেন, এটা গোপনে পর্দার আড়ালে লুকাইয়া না। কোথায়? জনগণের সামনে প্রকাশ্যে এই ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? যাতে এক ধর্ষকের পরিণতি দেখে বাদ বাকি সব লুচ্চা আর বদমাইশ এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যেতে পারে। আপনারা বলেন তো, বাংলাদেশে যদি একটা বিচার এরকম কোরআন দিয়ে হতো, এই দেশে ধর্ষণ বন্ধ হতো কি হতো না? এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে বিচার চলবে, নারীরা লাঞ্ছিতা হবে, ধর্ষিতা হবে। পার্লামেন্টে নারীরা ক্ষমতায় অংশগ্রহণ করে পার্লামেন্টে যাবে, কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। যদি নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত দেখতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে, নইলে মুক্তি পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, আমি আপনাদের স্লোগান শোনার জন্য কথাগুলো বলি নাই। এই কথাগুলো বলেছি আপনাদের স্মৃতিপটে, আপনাদের বিবেকের দুয়ারে একটু করাঘাত করার জন্য কথাগুলো আমি বলেছি।
আপনাদের বিবেকের দুয়ারে করাঘাত করার জন্য কথাগুলো বলেছি। যদি আল্লাহর বিধান দিয়ে বিচার চলতো, অপরাধ বাড়তো না কমতো? আচ্ছা, কোরআনে চুরির বিচারের শাস্তি কি? জোরে বলেন। আমাদের দেশে, সরি আমাদের এলাকায়, আমার বাড়ি আপনারা জানেন, আমার বাড়ি সিলেট, বুঝছেন নি আপনারা? সিলেটি মাত মাতলে কোনটা বুঝতে নাই আপনারা, কিছু মাত বুঝিলেন নি আপনি তো বাক্কা বালা মাশাআল্লাহ। আচ্ছা হনুকা শোনেন, আমার এলাকায় এক কুখ্যাত চোর জেলে গিয়েছিল, কিছুদিন আগে ছাড়া পাইছে। আমার দেশে মানুষের তৈরি করা আইন থাকায় দেখা যায় চোর ডাকাতেরা জেলে ঢুকে কয়েক মাস কয়েক বছর থেকে আবার কেমনি জানি কায়দা করে বের হয়ে যায়। আমি কি ভুল বলেছি? আপনারাই সাক্ষী দেন, আমি কি ভুল বলেছি? এর ফলে চুরি বাড়ছে না কমছে? কোরআন দিয়ে যদি বিচার করে কোন চোরের শাস্তি হাত কেটে দেওয়ার মতো বিচার জনসম্মুখে করা হতো, তাহলে চুরি বাড়তো না কমতো? মক্কার সেই সমাজ, মদিনার সেই সমাজ ব্যবস্থায় চুরি ডাকাতি এগুলো হর হামেশা ব্যাপার ছিল। লুণ্ঠন, লুটতরাজ, ডাকাতি এগুলো ছিল সাধারণ এবং নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠা করলেন, চুরি ডাকাতি এমন ভাবে কমে গেল, যারা ছিল মানুষের ধন সম্পদের চোর ডাকাত, তারা এবার কোরআনের ছায়াতলে এসে কোরআনের সমাজে দেখা গেল প্রত্যেকটি মানুষ মানুষের সম্পদের পাহারাদারে পরিণত হয়ে গেল। তাহলে কোরআনের মধ্যে, কোরআনের বিধানে, আইনে আমাদের সবার জন্য ফায়দা আছে না নাই? জুড়ে বলেন, ফায়দা আছে না নাই? কোরআনের বিচারে আবার কোনো স্বজনপ্রীতি নাই। মানুষের আইনে কিন্তু স্বজনপ্রীতি আছে। মানুষের আইনে এমন স্বজনপ্রীতি, যদি মানুষের আইন চলে সেখানে ক্ষমতাসীন ব্যক্তিদের পাওয়ার থাকে, তার সাঙ্গপাঙ্গ অপরাধ করলে উপর থেকে ফোন যাবে, মিয়া কারে ধরছো, চাঁদপুর থেকে ট্রান্সফার করে সিলেটে পাঠায়া দিব। চিনো আমারে? আমারে কিন্তু এলাকায় সবাই ভয় পায়। এত বড় সাহস কেমনে হয়েছে? একদম ট্রান্সফার খাগড়াছড়ি, আসে না নাই? এই হলো আল্লাহর আইন, এই হলো মানুষের আইন। যে সমাজে চলে সেখানে মানুষের দাপট চলে, আর যেখানে আল্লাহর আইন চলে সেখানের বিচার কেমনে হয়? দুইটা ঘটনা আমি বলবো, নাকি মোনাজাত দিয়ে দিব? শোনেন, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন খলিফা। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে তার একটি লৌহ বর্ম চুরি হয়ে গিয়েছিল। দেখা গেল এক খ্রিস্টানের কাছে এই লৌহ বর্ম। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার, এই লৌহ বর্মটা তো আমার, এটা তুমি কোথায় পেয়েছো? সেই খ্রিস্টান বলল, কে বলেছে এটা আপনার? এটা তো আমার। এখন বলেন তো জিনিস কয়টা? দাবি করে কয়জন? সমস্যা আছে না নাই? এখন একজন দাবি করে, উনি সাধারণ কেউ নন, উনি হলেন মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, সরাসরি রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। আর আরেকজন এটা তার জিনিস দাবি করে, সে কিন্তু সাধারণ একজন জনগণ, সাধারণ একজন মানুষ। রাষ্ট্রপ্রধান হিসাবে তার ক্ষমতা ছিল। আমার দেশে তো মেম্বার চেয়ারম্যানের এত ক্ষমতা, কথা না শুনলে বলে থাপ্পড় দিয়ে গাল ফাটাই দিব। সেইখানে রাষ্ট্রপ্রধান তিনি বললেন এটা আমার। আর সাধারণ ওই নাগরিক যে কিনা ছিল খ্রিস্টান, সে বলল না এটা আমার জিনিস। একজনের দাবি করে কয়জন? এখন রাষ্ট্রপ্রধান তিনি লক্ষ্য করলেন এখানে তো একটা ঝামেলা হয়ে গেছে। তিনি জোর করে সেটা কেড়ে নিলেন না, বললেন, দেখো যেহেতু এই একই জিনিস তুমিও দাবি করছো আমিও দাবি করছি, চলো আমরা বিচারকের কাছে আদালতে চলে যাই, আদালতেই ফয়সালা হবে জিনিসটা কার। উভয়ে মেনে নিলেন। সে তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন প্রধান বিচারক। প্রধান বিচারক বললেন, মামলা কি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লৌহ বর্মটা আমার, কিছুদিন আগে চুরি হয়েছে, কিন্তু এই লোকটা বলে এটা নাকি তার। এবার ওই লোকটা বলল না এটা আমার। এখন বিচারক বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহামান্য রাষ্ট্রপ্রধান, মহামান্য খলিফা, এটা যে আপনার, আপনার কি কোনো সাক্ষী আছে নাকি, দলিল আছে নাকি, প্রমাণ আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমার সাক্ষী আছে। প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে, আপনার সাক্ষী কারা, তাদেরকে নিয়ে আসেন।
এবার খলিফা বললেন, আমার সাক্ষী হলো আমার ছেলে এবং আমার ভৃত্য, আমার চাকর। প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের বিচারের নমুনা জানেন না? আল্লাহর নবীর বিচারের নমুনা হলো, আল্লাহর নবী বিচার শিখিয়েছেন আমাদেরকে, পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, মনিবের জন্য চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ পিতা পুত্রের পক্ষে সাক্ষ্য দিতে পারে, মনিবও তার চাকরি বাঁচানোর জন্য, চাকর চাকরি বাঁচানোর জন্য মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে কি পারে না? কি সুন্দর বিচার তিনি বললেন, আপনার এই দুইজন সাক্ষী আদালতে গ্রান্টেড হবে না, অন্য কোনো সাক্ষী থাকলে নিয়ে আসেন। খলিফা বললেন, না, এছাড়া আমার তো আর কোনো সাক্ষী নাই। দেখেন, রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতা ছিল যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি, আমি যেমনে বলবেন বিচার এমনিই করবেন। আপনি কি দেখেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায়, মানুষের তৈরি করা আইন যেখানে চলে, উপর থেকে যে আদেশ আসে, বিচারকরা রায় হিসাবে অনেক সময় সেটা লিখে। আপনাকে স্কাইপি কেলেঙ্কারির কথা আর সিনহার কথা মনে করায় দিলাম, উপরের মহলের আদেশে আল্লামা সাঈদীর ফাঁসির রায় লিখা হয়েছে। মানুষের আইন চললে পরে উপর থেকে যেটা আদেশ আসে কলম দিয়ে ওইটাই লিখা অনেক সময় হতে থাকে। কিন্তু মহামান্য খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য যখন আদালতে গ্রহণ হলো না, তিনি বিচার বিভাগে আলাদা কোনো হস্তক্ষেপ করলেন না। তিনি বললেন, ঠিক আছে প্রধান বিচারপতি সাহেব, যেহেতু আমার সাক্ষী আনতে পারলাম না, তাহলে আপনার রায় আমি মেনে নিব। প্রধান বিচারপতি রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে, আর রায় দিয়ে দিলেন খলিফার বিরুদ্ধে। খ্রিস্টান লোকটা বিচারের রায় দেখে অবাক হয়ে গেল। সে বলল, কি সৌন্দর্য ইসলামের ভেতরে, যেখানে রাষ্ট্রপ্রধানও সাক্ষ্য না থাকার কারণে প্রধান বিচারপতির রায় মেনে নেন, তিনি কোনো ধরনের চাপ প্রয়োগ করেন না। এত সুন্দর ন্যায়, এত সুন্দর ইনসাফ যে দিনের ভেতরে রয়েছে, আমি আর দিনের বাইরে থাকতে চাই না। মহামান্য প্রধান বিচারপতি, লৌহ বর্মটা আমার না, আমি চুরি করেছি, এটা উনারে এটা দিয়ে দেন। আর একটা কাজ করেন, আমারেও কালিমা পড়ার। বিচারক সাহেবের কাছে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কার আইনের বিচারের নমুনা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কার আইনের বিচারের নমুনা? আর মানুষের আইনের বিচারের নমুনা আপনার দলের সাঙ্গপাঙ্গ ধরা খাইলে, এই বেটা ওসি, কারে ধরছো ছাড়ো, নইলে একদম রাঙ্গামাটি। আছে না নাই? এবার শুনেন রসুলের বিচার। আল্লাহ নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলাকে আনা হলো। তার ব্যাপারে অভিযোগ ছিল তিনি চুরির অপরাধে ধরা পড়েছেন। সম্ভ্রান্ত বংশের নারী। সকল সাহাবীরা একত্রিত হয়ে পরামর্শ করছেন, এত মর্যাদা সম্পন্ন বংশের নারী চুরির অপরাধে ধরা পড়লেন। আল্লাহর রসুল যদি এখন কোরআন দিয়ে রায় দেন, হাত কাটার আদেশ দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম এবার পরামর্শে বসে গেলেন। তারা ভাবলেন, দেখি রায় একটু হালকা করা যায় কিনা, তাহলে ওই বংশের মান ইজ্জত কিছুটা হলেও থাকবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের দরবারে পাঠাবেন। তারা সেটাই করলেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তিনি সম্ভ্রান্ত বংশের নারী, বংশ মর্যাদা ভালো, সুতরাং ওই বংশের যেন মানিজ্য ঠিক থাকে, নবী গো, একটু কি রায়টা হালকা করে দেওয়া যায় না? এই কথা শুনে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে, তারপরে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বক্তৃতা করলেন, আমার সাহাবীরা শোনো, কি করে এই দুঃসাহস তোমরা আমার সামনে দেখাতে পারলে? আল্লাহর বিধানের বিপরীতে ফয়সালা দেওয়ার জন্য এমন অনুরোধ কি করে আমাকে করতে পারলে? সাহাবীরারে শোনো, আজকে আদালতের কাঠগড়ায় মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত ওই নারী না হয়ে যদি আমি নবীর মেয়ে ফাতেমাও যদি বিচারের কাঠগড়ায় থাকতো, আমার মেয়ে বলে আমি কোনো দয়া দেখাতাম না, বরং অপরাধ প্রমাণিত হলে হাত কাটার রায় দিয়ে
হাত কাটার দায়িত্ব জল্লাদকেও দিতাম না, কারণ হাত কাটতে গিয়ে সে হয়তো দয়া দেখাতে পারে। এই জন্য রায় দিয়ে আমার মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর বিধানের বিচারের নমুনা। মানুষের তৈরি করা আইন দিয়ে যে সমাজে বিচার ফয়সালা চলে, আল্লাহর কসম করে বলে গেলাম, সেখানে যাদের ক্ষমতা দাপট থাকবে তারা ইচ্ছে করলে বিচারকে পায়ের তলায় ফেরাতে পারবে, আর সাধারণ লোকেরা বিচারের নামে অবিচারের ভুক্তভোগী হয়ে যাবে। বলেন আপনারা সবাই দলমত ফালায় দিয়া ঠান্ডা মাথায় বলেন, নিজেদের লাভের জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা মানুষের আইন চান না আল্লাহর আইন চান? জোরে বলেন, কার আইন চান? আসেন, মানুষকে ভাই যত ওয়াজ করেন, মানুষের পেটে আগে খাবার লাগবে। কি লাগবে? আল্লাহর বিধান, আল্লাহর আইন যে সমাজে থাকে সেই সমাজে কোনো ক্ষুধার্ত মানুষ থাকে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হ্যাঁ, আমি গলার চাপাবাজি করে এখান থেকে যাব না, বাস্তব ভিত্তিক কথা বলে যাব। কি 8-10 মিনিট সময় দেওয়া যাবে না শেষ করে দেব? জি, সময় দেওয়া যাবে 8-10 মিনিট? আল্লাহর আইন থাকলে পরে ওই সমাজে ক্ষুধার্ত কোনো মানুষ থাকে? জোরে বলেন, ক্ষুধার্ত কোনো মানুষ থাকে? কেন থাকে না? তার কারণ হলো ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না। এমন কোনো সমাজ হবে না যেখানে কেউ বাড়িতে ঘুমাবে আরেকজন রাস্তায় ঘুমাবে, যেখানে একজন 3 বেলা খাবে আরেকজন না খেয়ে মরবে। এই রকম বৈষম্যের সমাজ ইসলাম চায় না, বরং ইসলাম বৈষম্যহীন, ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, স্বনির্ভর, সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য ইসলাম এত সুন্দর অর্থনৈতিক মুক্তির বিধান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার মুমিনরা সমাজ পরিচালনার দায়িত্ব পায় আর তারা যদি আমার কিতাবের ফর্মুলা গ্রহণ করে অর্থনৈতিক মুক্তির জন্য আমার দেওয়া যাকাতকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে অর্থনৈতিক দৈন্যদশা তিনি দূর করে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মুমিনদেরকে যদি আমি সমাজ আর জনপদ পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে। একটা বিষয় আপনারা খেয়াল করেন, আল্লাহ কোরআনের যেখানে বলেছেন নামাজের কথা, সেখানেই বলেছেন আল্লাহ যাকাতের কথা। আবারও বলছি, যেখানেই আল্লাহ